হ্যালো ভিউয়ার্স, আজকের বানিয়ে নেব ডিমের সঙ্গে ফুলকপি দিয়ে একটি নতুন টেস্টফুল রেসিপি। তো এই রকম ডিম ফুলকপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু উপকরণ। এবার আমি এগুলোকে ব্যবহার করব। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব আর ফুলকপিগুলোকে এইভাবে ডুবো ডুবো করে কেটে নেব। গ্যাসের চুলো অন করে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হতে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি ক্লিন ওয়াশ করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ফুলকপিটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। কড়ার ঢাকনা চাপা দিয়ে আমি ফুলকপিটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলোকে তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হবে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুনের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবারও আস্তে করে দেব। কড়ার ঢাকনা চাপা দিয়ে আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমাদের আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে আমি বেশি লাল লাল করে ভাজবো না, এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। এই কড়ার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেব 3টে তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। তেজপাতা আর জিরেটা আমি ফোড়ন দিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা ও পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি এখানে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপর সাইডে ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে এখানে আমি ভেজে নেব। ডিমগুলোকেও আমি বেশি লাল করে ভাজবো না, ডিমগুলো আমি হালকা হলুদ করে ভেজে তুলে নেব। ডিমগুলো বেশি লাল করে ভাজা হয়ে এলে কী হয়, ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে। অপর সাইডে আমাদের পেঁয়াজটাও প্রায় লাল হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটার গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি হাফ চামচ নুন ব্যবহার করেছি, কারণ আমি আলু আর ফুলকপি ভাজার সময় ওর মধ্যে কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প করে নুন দিলাম। পরে নুন লাগলে আমি আবার দেব। দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। যদি তোমাদের হাতের কাছে পেঁয়াজ কলি না থাকে তোমরা পেঁয়াজ কলিটা স্কিপ করতে পারো, আর যদি থাকে অবশ্যই ব্যবহার করো। পেঁয়াজ কলিটা দিলে খুবই টেস্টটা ভালো আসে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু পেঁয়াজ কলি ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমাদের আলুটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে আমি কিছুক্ষণ আলুর সঙ্গে ফুলকপিটাকে কষিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা
ডিম, ফুলকপি, আলু এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। ডিম দিয়ে আমি আর বেশি এটাকে কষাবো না, খুন্তি লেগে ডিমটা ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম আমি এখানে 2 কাপ জল। জল দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলা সবজিতে ব্যবহার করলে সবজির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দেব কড়ার ঢাকনা চাপা। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এখানে আমাদের ফুলকপি ডিমের রেসিপি রেডি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ। নতুন ভিডিও নিয়ে অন্য একদিন হাজির হয়েছে।